যাচ্ছে। হযরত আব্দুর রহমান বিন আওফ তিনি বলেন, আমাকে এসে বলছে, ভাই আবু জেহেল বলে একটা লোক ছিল, দেখিয়ে দিতে পারে? টার্গেট কার, বড়টার না ছোটটা? জোরে বলে। টার্গেট বড়টা। কোন বড়টা? মানে আবু জেহেল সবথেকে বড়, নেতাকে মারতে হবে। আবু জেহেলকে টার্গেট। আবু জেহেলকে কি দেখিয়ে দিতে পারে? ওই তো আবু জেহেল যা মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। ওই ছোট্ট বালক নিজে তলোয়ার নিয়ে যাচ্ছেন, তলোয়ার নিয়ে গিয়ে আবু জেহেলকে জাহান্নামের খোরাক বানিয়ে দিয়ে নিজেও ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন। ও সোনার ভাইরা, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, আজ আমরা মরতে ভয় পাই। ভয় লাগে না ভাই? মনের একটু ভয় আছে, কি করে কি হয় তা ঠিক নেই। মরণ থেকে পালাবার জায়গা আছে বলে মনে হয়, বাবার মরণ হবে বলে মনে হয়। একবারই মরণ হবে। শহীদি মরণ যদি হয়, শোনেন, ইসলামকে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের জীবন দিয়েছিলেন, সন্তানগুলোকে এতিম করে দিয়েছিলেন, বিধবা আপনার বিবিদেরকে বিধবা করে দিয়েছিলেন, তারা ইসলামের জন্য জীবন দিয়েছেন। আর সেই জিহাদের ময়দানে আজ যাওয়া লাগবে না। তবে আগামী দিন আসছে যেটা ইসলামকে আবার পুনরায় বলতে গেলে যে মাদ্রাসা মসজিদগুলো হেফাজতের জন্য, তাদের অটুট রাখবার জন্য হয়তো ময়দানে যাওয়া যেতে পারে, ময়দানে নামতে হবে। সেদিন যদি আমাদের জীবন চলে যায়, মনে রাখতে হবে শহীদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আর ঘুমিয়ে থাকলে হবে না। যুবকদের বিরাট অবদান। আপনারা যত যুবক আছেন এই জলসাটা দিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ। যুবক নওজোয়ান তাদের অনেক রক্ত, অনেক আলহামদুলিল্লাহ অবদান ইসলামে। তাই আগামী দিন ময়দানে এগিয়ে যেতে হবে। পাশের বাড়ি যদি আমার হিন্দু ভাই থাকে, তাকে প্যার আর মোহাব্বত দিয়ে ঘিরে রাখতে হবে। যদি পাশে অসুস্থ থাকে কেউ, তাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আমার বাড়ির পাশে যদি কেউ ক্ষুধার্ত থাকে, তাকে ক্ষুধার্ত মোচন করার জন্য আমাকে খাদ্য আগিয়ে নিয়ে যেতে হবে না? হবে না? জোরে বলেন। আর এখন আমরা নিজেরাই খাবো, পাশের বাড়ি যাহাই হোক। কলমাকানি হলি দাদি গেলাস পাতে না ভাই, গেলাস কি নেই বলেন তো? হয় খাটা নাই, দই, চাটনিটা কার জন্য নেই? কেউ কথা বলে? হ্যাঁ, নাতি পুতির জন্যই নেই। দাদি নাতি পুতির জন্য নেই। আবার বলুন, ওই ময়দানে 4-5টা বাচ্চা খেলা করছে, দাদি সবার বলবে তোর আমার বাড়ি আয়, একটু চাটনি খেয়ে যা, বলবে বলে মনে হয়? কার ডাকবে একটু জোরে বলে? নিজের নাতিটার ডাক। তোর জন্য দই লেইছি, তোর জন্য এই লেইছি। এটা হলো আমাদের আদত, এটা হলো আমাদের আদত। আমি নিজে খাবো আর যাই হোক। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে কাপড় বাঁধা, একদিন নয়, দুদিন নয়, 3 দিন অনাহারে। আহা, রাসূলের পেটে কাপড় বাঁধা। এক সাহাবা এসে দেখলেন আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা রইল, আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা। ভাইরা আমার জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের পেটে কাপড় বাঁধা কেন? ভাইরা আমার তারা বললেন, আল্লাহ রাসূলের বাড়িতে কিছুই না, আমাদের বাড়ি তো কিছুই নাই, 3 দিন অনাহারে, তাই পেটে একটা কাপড় বেঁধে রেখে দিলেন। ভাইরা আমার ছুটে ছুটে বাড়িতে এলো যুবক, মাকে ডাক দিয়ে বলে, মা সর্বনাশ হয়ে গেছে। মা, কি হয়েছে বাবা? বলছে, আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধাতে গেলাম মা, নবীজি 3 দিন অনাহারে রয়েছেন মা, 3 দিন অনাহারে। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। রাসূল অনাহারে রয়েছে, তাড়াতাড়ি করে চলে যা, আল্লাহর নবীকে একটু দাওয়াত করে নিয়ে আয়, আল্লাহর নবীকে একটু দাওয়াত করে নিয়ে আয়। আল্লাহ রাসূলের কাছে যুবক এসেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার পেটে কাপড় বাঁধা দেখি আমি সহ্য করতে পারি নাই। আমি বাড়িতে গিয়েছিলাম, আমার মাকে গিয়ে বললাম, আমার মা আপনার দাওয়াত করতে পাঠিয়েছে, একজনের মতো খাদ্য রয়েছে রাসূলুল্লাহ আমাদের বাড়িতে নাই, চলুন 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 আমাদের বাড়িতে আপনি একটু দাওয়াত গ্রহণ করবেন। আল্লাহর নবী বললেন, সাহাবারে তুমি দাওয়াত করতে এসেছো, তবে তোমার দাওয়াতে আমি একা যাব না, একা যাব না, বরং আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব। কজন নিয়ে যাবে?
ভাইরা আমার, হাতটি ধরে রেখেছেন যেন যুবক না পালাতে পারে। যুবকের বাড়িতে একজনের মতো খাদ্য, নবীজি ৮০ জনকে নিয়ে যাবেন। কান্নার রোল পড়ে গেল, যুবক টেনশন করে সর্বনাশ, আল্লাহর নবী যদি ৮০ জনকে নিয়ে যায় তাহলে কেমন করে কি করব, সে চিন্তিত। আল্লাহ রাসূল হাতটি ধরে বাদ যাচ্ছে, বাড়ির পাশে এসে ঘরে দরজার সামনে হাত ছেড়ে দিলেন। যুবক, তুমি বাড়িতে গিয়ে বলো আল্লাহর নবী তশরিফ রেখেছে। ঘরের ভিতরে কি বলছে, মা আল্লাহর নবী আমাদের বাড়িতে এসেছেন বটে, কিন্তু একা আসেননি, ৮০ জনকে সঙ্গে নিয়ে এসেছেন। টেনশন হবে না? হবে না? এই বাড়িতে বা দেখাশোনায় ১৫ জন বলা কোয়া, যদি ২০ জন আসে উকিল খানিক শোনে না ভাই? ১৫ জন বলা, তুমি আবার ২০ জন এনেছে, তো প্রথমেই সর্বনাশ করেছ। বলবে না? বলবে না? তোমার কথা ঠিক, ১৫ জায়গায় যদি ২০ হয়। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮০ জনকে নিয়ে গেলেন। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আর তো কিছু নাই যে পুনরায় রান্না করব, পুনরায় যে রান্না করবে এমন কিছু নাই, কেমনে কি হবে? ভাইরা আমার, সাহাবা হুজুর আল্লাহ রাসূলের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, আপনার সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, সমস্ত আমল আমার বরবাদ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন। একজনের মতো বাড়িতে খাদ্য রয়েছে, আপনার পেটে কাপড় বাঁধা দেখে সহ্য করতে পারি নাই বলে আমার ছেলেটাকে দাওয়াত করতে পাঠিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন কিন্তু ৮০ জন কেনেছেন, আমি কেমন করে খেতে দেব? আল্লাহর নবী বললেন, সাহাবারে, যে পাত্রে খাদ্য রয়েছে ওই পাত্রটা তুমি নিয়ে এসো। পাত্রটা যেই নানা হলো, ওই পাত্রটা বাম হাত মোবারক দিয়ে ধরলেন, ডান হাত মোবারকটা খাদ্যের উপরে দিলেন। এবার বললেন, ও আমার সাহাবারে, তোমরা চারজন করে এসো, আমার আঙুলের ফাঁকা থেকে তোমরা খাওয়া শুরু করো। চারজন করে খেতে খেতে ৮০ জনের খাওয়াটা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবারে, আর কত জনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খাদ্য রয়েছে ততটুকু খাদ্য, আগে যা দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যা দিয়েছিলেন তা তো আছে। আমাদের বাড়িতে বরকত নাই কেন? একটু গোশত রান্না হয়েছে, পাশের বাড়ি যায় না, মাছ দেয় না তার পাশের বাড়ি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, পাশের বাড়িতে যায় না, ওই পাশের গরিবটা তার মাকে বলছে, মা ওদের বাড়ি কিন্তু গোশত রান্না হয়েছে। বলে না ভাই? আর গোশতের সেন্ট যায়, খুশবু যায়। তখন মাটা গরিব তো, স্বামী ভ্যান চালায়, তো বলে, দেখ তুই কাঁদিস নি, রবিবারের দিন তোর আব্বা কলকাতা থেকে ফিরবে, তোর জন্য গোশত আনবো, বলে দেবো। সন্তানকে বোঝায় না ভাই? বোঝায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, ওই খুশবু যদি পাশের বাড়িতে যায়, ওই শিশু বাচ্চাগুলোকে তোমরা ওটাও দিও, তাদেরকে দিয়ে তোমরা খেও। এখন বলুন, সমাজে নিজে খাবো না পাশের বাড়ির লোকের দেবো? নিজে খাবো, নিজে খাবো। আর সে খাওয়ার তো একটা লিমিট আছে, খাওয়ার লিমিট। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা পেটটাকে ৩টে ভাগে ভাগ করো। কটা ভাগ? ৩টে ভাগ। একটা হলো খালি, একটা পানি, একটা ভর্তি। কাল যদি কলমাখানি হয়, পেট ৩ ভাগ থাকবে বলে মনে হয়? শুধু বলবে ঝোল বাদ দে, হাট দেখে দে, ঝোল বাদ দে, হাট দেখে দে বলে তারপরে বলে করছি, হাতটা ধরে একটু ঠেলে উঠি, এত পরিমাণ খাবে। আচ্ছা বলুন, মানুষ খেয়ে মরে না না খেয়ে মরে? জোরে বলে। ডাক্তার, আলহামদুলিল্লাহ, খেয়ে মরে। রাসূল আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন, তিনি তো আমাদের মডেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কেমন শুয়েছেন, কেমন খেয়েছেন, কেমন চলেছেন, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করেছেন, স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করেছেন, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করেছেন, এটা আমাদের জন্য মডেল না? মডেল না? জোরে বলেন। আমরা এগুলো ফলো করি না, আমরা ফলো করি ইহুদি নাসারা। একটু পয়সা হয়েছে, জন্মদিন পালন হচ্ছে না? হচ্ছে না? ওরে সর্বনাশ, তরুণীপুর থেকে বড় কেক আনলো, ২-১০টা বেলুন আনলো। ওই বাচ্চা এখনো ভালো কথা বলতে পারে না, ওর নাকি বন্ধু বান্ধব আছে, তার কিছু বন্ধু বান্ধব আনলো,
আবার এরকম একটা সিরিঞ্জি দিয়ে হাওয়া দিল, খানিক গেঁজা বেরিয়ে গেল, হ্যাঁ বিরাট ব্যাপার, জন্মদিন হয়ে গেল। ওটা কাদের আখলাক ভাই? একটু জোরে বলে। ইহুদিদের আর নাসারাদের আল্লাহ তো পরিষ্কার কোরআনে বলেছেন ওরা তোমাদের শত্রু। ইহুদি আর নাসারা তাদের আখলাক, তাদের চরিত্র মুসলমান বরণ করে নিয়েছে। বাড়িতে বাড়িতে কি মহিলা বলেন আর কি পুরুষ বলেন, প্রত্যেকটা বাড়িতে, অধিকাংশ বাড়িতে ইহুদি আর নাসারাদের আখলাক আছে না নাই? জোরে বলবেন। ওটা তো আর বলে লাভ নেই, ওটা তো আর আমি কি করি বলি, ওটা আপনারা বলবেন। বাপ বলে না তো আমি বলি